আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন জাবেদা প্রস্তুত করি, সাধারণ জাবেদা, তখন কোনো লেনদেনে যদি বলা থাকে যে এই যে লক্ষ্য করি, নাজিয়া অ্যান্ড সন্সের নিকট হতে 10% বাট্টায় 11,000 টাকার পণ্য ক্রয়, অর্থাৎ এখানে 10% বাট্টায় পণ্য ক্রয় করা হয়েছে এবং প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে নাজিয়া অ্যান্ড সন্স। তো নাম যদি উল্লেখ থাকে তাহলে সেটি ধারে মনে করে হিসাবভুক্ত হয়, অর্থাৎ ধারে পণ্য ক্রয়। কিন্তু ক্রয় করার সময় এই যে 10% কারবারি বাট্টা আছে, পণ্য কেনার সময় বিক্রির সময় যে বাট্টা সৃষ্টি হয় তাকে কারবারি বাট্টা বলে। এই 10,000 টাকার উপরে 10% হিসেব করে 1,000 টাকা বাট্টা, এটার নাম কারবারি বাট্টা। তো কারবারি বাট্টা লিখতে হয় না, কিন্তু এই 10,000 থেকে 10% বাট্টা যে 1,000 টাকা হচ্ছে ওটা বিয়োগ করে বাকি টাকাটা নিয়ে আমরা জাবেদা করব। বিষয়টা আবারও বলছি, লক্ষ্য করি, 10% বাট্টায় পণ্য ক্রয় করা হয়েছে। বাট্টা মানে ছাড় দেয়া। আমি 10,000 টাকার পণ্য কিনেছি, সেখান থেকে 10% কম দিব। 10% বাদ দিয়ে আমি 9,000 টাকা দিব, 1,000 টাকা হয়। 10% বাট্টা হয় 1,000 টাকা। তো 1,000 টাকা 10,000 টাকা থেকে বাদ দিয়ে হয় 9,000 টাকা। সেই 9,000 টাকার পণ্য ক্রয় হিসাবে জাবেদা করব। এই যে লক্ষ্য করি, ক্রয় হিসাব ডেবিট 9,000 টাকা। কীভাবে 9,000 টাকা হলো? 10,000 থেকে 10% 1,000 টাকা বিয়োগ করে 9,000 টাকা হয়েছে। আর প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট, এই 9,000 টাকা। ব্যাখ্যা লিখতে পারি নাজিয়া অ্যান্ড সন্সের নিকট থেকে বাকিতে পণ্য ক্রয়। বাকিতে কেন হলো? এই যে নাম উল্লেখ আছে, নগদ উল্লেখ না থাকলে আর সাথে যদি নাম উল্লেখ থাকে তাহলে সেটি বাকিতে ধরে হিসাবভুক্ত হবে।